জন্ম করো যথাতথা, কর্ম করো ভালো, কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বলুন। প্রতিদিনকার মতন আজকেও একটি ভিডিও তৈরি করছি শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে। আশা করছি ভিডিওর থাম্বনেল এবং ক্যাপশন দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি ঠিক কী নিয়ে করছি। হ্যাঁ, এই যে 8ই এপ্রিল সূর্যগ্রহণ, এই গ্রহণের ফলে কিছু রাশির জাতকদের জীবনে কিন্তু খুব ভালো ঘটতে চলেছে, আবার কিছু রাশির জাতকদের জীবনে কিন্তু খুব খারাপও ঘটতে চলেছে। যাই হোক, খারাপটা নিয়ে আজকে আমি আলোচনা করছি না, নেগেটিভ কথা বলতে আমার খুব খারাপ লাগে, সেহেতু আমি ভালোগুলো নিয়েই বলবো। 2024 সালের প্রথম সূর্যগ্রহণটি কিন্তু এপ্রিল মাসের 8 তারিখে সোমবতী অমাবস্যার দিন কিন্তু ঘটতে চলেছে। তাহলে এই 2024 সালের প্রথম সূর্যগ্রহণ কবে ঘটছে? 8ই এপ্রিল। এই সূর্যগ্রহণে অর্থাৎ এই সূর্যগ্রহণ মীন রাশিতে ঘটতে চলেছে। তাই এটি কিন্তু সমস্ত রাশি অর্থাৎ মেষ থেকে মীন রাশির সমস্ত রাশি জাতক জাতিকাদের জীবনে কিন্তু সম্পূর্ণ প্রভাব ফেলবে। তবে 4 রাশি এমন রয়েছে যাদের জীবনে কিন্তু খুবই শুভ প্রভাব পড়তে চলেছে এই সূর্যগ্রহণের প্রভাবে। এই নিয়েই আজকে জানব। প্রথম রাশি বলবো মেষ রাশি, যাদের জীবনে খুবই শুভ প্রভাব ঘটতে চলেছে। বলবো মেষ রাশির সমস্ত জাতক জাতিকা বা মেষ লগ্নের জাতক জাতিকাদের তোমাদের জীবনের একটি বড় অধ্যায়ের কিন্তু অবসান ঘটতে চলেছে। তাই কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে। এই সময়টাকে ইতিবাচকভাবে অর্থাৎ ভালোভাবে কিন্তু তোমাদের নিতে হবে। এই সময় থেকে কিন্তু নতুন কিছু শুরু করার সুযোগ কিন্তু তোমরা পাবে বা পেয়ে যাবে। জীবনে যাই ঘটবে তাতে কিন্তু ভাগ্যের হাত থাকবে, অর্থাৎ ভালো ঘটুক মন্দ ঘটুক বলবো ভাগ্যের দ্বারাই কিন্তু পরিচালিত হবে। ঘটনাগুলোকে কিন্তু বিরোধিতা না করে কিন্তু মানতে হবে বা মানিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু তোমাদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। পরবর্তী রাশি বলবো কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের কথা। যারা কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা রয়েছে তাদের তো এমনি সময় শুরু হচ্ছে 1 মে থেকে, যেহেতু বৃহস্পতির ট্রানজিট হচ্ছে, চতুর্থপতি সপ্তমপতি তোমাদের নবমভাবে যাচ্ছে। তাই বলবো আর্থিক অবস্থার কিন্তু পরিবর্তন হবে তোমাদের এই সূর্যগ্রহণের পর থেকে। আর্থিক ক্ষেত্রে কিন্তু একটি নতুন কিছু শুরুর কিন্তু আমি যোগ দেখতে পাচ্ছি। বর্তমান পরিস্থিতি কিন্তু আরও ভালো হতে চলেছে এই গ্রহণের পর থেকে। নতুন বিনিয়োগ করে থাকলে তার থেকেও কিন্তু তোমরা লাভবান 100% হতে পারবে। পরবর্তী রাশি বা লগ্ন বলবো বৃশ্চিক। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারাও কিন্তু এই সূর্যগ্রহণের পর থেকে কিন্তু দুর্দান্ত একটা ভালো ফল পেতে চলেছ। এই সূর্যগ্রহণ তোমাদের পেশাগত জীবনে কিন্তু বড় একটা পরিবর্তন আনতে চলেছে কর্মজীবনে। এই সময় তোমরা কিন্তু শীর্ষ অবস্থানে পৌঁছাতে কিন্তু সক্ষম হবে। যেইভাবেই কর্ম করছো না কেন তার কিন্তু শীর্ষে কিন্তু তোমরা পৌঁছে যাবে এই গ্রহণের পর থেকে, যদি অবশ্যই জন্মচাটে দশা অন্তর্দশা গ্রহের যদি তোমাদেরকে সাপোর্ট দেয়। নতুন চাকরির প্রস্তাব আসতে পারে বা আসবে। কেরিয়ার সংক্রান্ত বিষয় নিয়ে পরিবর্তন করার যে বিষয়গুলো দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছিলে বা হতে পারো বলবো, তবে সুযোগ কিন্তু নতুন হাতছাড়া না করাই ভালো এই মুহূর্তে। আমি তাই বলবো বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের। পরবর্তী রাশি বলবো কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের। কোনো কিছু জিনিস বুঝতে পারছো না, তোমাদের উদ্বেগ রয়েছে এতদিন যাবৎ, দ্বিধার মধ্যে রয়েছে কোনো কিছু জিনিস নিয়ে, বা মন কোনো কিছু জিনিসকে বুঝতে পারছে না কোন দিকে গেলে ভালো হবে। কোনো কিছুই তোমরা স্পষ্টভাবে করতে পারছো না কোনটা ভালো কোনটা খারাপ, এই দু নৌকায় পা দিয়ে চলছো। তবে সূর্যগ্রহণের পর কিন্তু আমি দেখতে পাচ্ছি এইগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তোমরা কিন্তু কোনো কিছু একটাতে সিদ্ধান্ত নিতে কিন্তু সক্ষম হবে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য বলবো এই সময়টি কিন্তু খুব ভালো। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না। তোমাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও অথবা লাইভ অনুষ্ঠান নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হরে কৃষ্ণ, জয় মা।